ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি আচার্য পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর পবিত্র জীবনদায়ী বাক্য আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি, যাতে ঈশ্বরের বাক্য আপনাদের হৃদয়ের গভীরে প্রবেশ করে আপনাদেরকে প্রচুর শান্তি, আনন্দ এবং হৃদয়ের যে শান্তি, আনন্দের সঙ্গে সঙ্গে হৃদয়ের আরও যেটা প্রয়োজন সেটা হলো ঈশ্বরের সঙ্গে সংযোগ। যেন এই ঈশ্বরের পবিত্র বাক্য, সদাপ্রভুর বাক্য যেন আপনাদের হৃদয়কে সদাপ্রভুর আত্মার সঙ্গে, পরমেশ্বরের আত্মার সঙ্গে যেন সংযুক্ত করতে পারে। আমরা যদি 2 করিন্থীয় 5 অধ্যায় 8 পদ দেখি, তো দেখব যে সাধু পৌল সেখানে একটি ঐকান্তিক ইচ্ছা প্রকাশ করেছেন, তার মনের কথা, যে পৃথিবীতে থাকতে তার ভালো লাগে না। তিনি চান স্বর্গে চলে যেতে, ঈশ্বরের কাজে চলে যেতে, যাতে তিনি খ্রিস্টের সঙ্গে থাকতে পারেন। এই পৃথিবীটা যেন একটা প্রবাস, অর্থাৎ কর্মের জন্যে, কাজের জন্য যেরকম মানুষ দূর দূরান্তে গৃহ ছেড়ে চলে যেতে বাধ্য হয়, সেরকমের পৃথিবীটা আমাদের কাছে যেন একটা প্রবাস। এখানে আমরা এসেছি শুধু আমাদের কর্ম করার জন্যে, আমাদের জীবনযাপনের জন্য, কিন্তু আমাদের আসল নিবাস হলো স্বর্গে, ঈশ্বরের কাছে, যেখানে প্রভু যীশু খ্রিস্ট আছেন, আর প্রত্যেক বিশ্বাসীরই কাছে। তাই এই স্বর্গে যাওয়া, খ্রিস্টের সান্নিধ্যে যাওয়া, ঈশ্বরের সান্নিধ্যে থাকার এই যে চিন্তাটাই তার কাছে মহা আনন্দের, মহা লোভনীয় চিন্তা। এর থেকে বড় তার কাছে কামনা যেন আর কিছু হতে পারে না। তাই সাধু পৌল একজন ভক্ত হিসেবে, ঈশ্বরের একান্ত আপন একজন হিসেবে, খ্রিস্টের খুব কাছের একজন ভক্ত হিসেবে তিনিও 2 করিন্থীয় 5 অধ্যায় 8 পদে যেরকম বললাম, যে তিনিও সেই ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি স্বর্গে প্রভু যীশু খ্রিস্টের কাছে থাকবেন। কিন্তু তিনি কর্তব্য বিমুখ নন। তাই জন্যে তিনি এটাও উপলব্ধি করেছিলেন যে পৃথিবীতে ঈশ্বর তাকে যে 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 পরিচর্যা কার্য দিয়েছেন, পৃথিবীতে যাদেরকে তিনি পরিচর্যা দিচ্ছেন, যাদের আত্মাকে তিনি উন্নত করছেন, তাদের জন্য পৃথিবীতে তার বেঁচে থাকা দরকার। তাই জন্যে তিনি ফিলিপিওদের প্রতি তার পত্রে 1 অধ্যায় 24 পদে লিখেছিলেন, কিন্তু এই মরদেহে বেঁচে থাকা তোমাদের জন্য খুবই প্রয়োজন, নট ফর মাইসেলফ। আমি তো পারলে এই মুহূর্তে চলে যাব ঈশ্বরের কাছে, এই মুহূর্তে চলে যাব খ্রিস্টের সঙ্গে একসঙ্গে বাস করবো বলে সে ঊর্ধ্ব স্বর্গলোকে, বাট ফর ইউ, তোমাদের জন্য আমার বেঁচে থাকা খুব প্রয়োজন। তাই এখান থেকে আমরা একটা শিক্ষা লাভ করি যে আমরা যদি কোনো প্রিয়জন যখন মারা যায়, তখন আমরা অনেক সময় শোক করি, এবং সেই শোকের সময় আমরা ঈশ্বরের কাছে একটা প্রশ্ন তুলে দিই যে, হে ঈশ্বর, এই মানুষটা তো কত কাজে লাগতো, এর তো কত দায়িত্ব কর্তব্য ছিল, কত কিছু সে পৃথিবীতে এখনও করতে পারতো বা তার করার ছিল, এই অবস্থায় তুমি তাকে তুলে নিলে, এই অবস্থায় তুমি তাকে নিয়ে নিলে নিজের কাছে। কিন্তু আমরা কি সঠিক জানি যে তার কতটা প্রয়োজন আছে এই পৃথিবীতে না আছে? আমাদের দৃষ্টিতে, আমাদের বিচারে তার মনে হচ্ছে যে এই পৃথিবীতে তার প্রয়োজন ছিল, কিন্তু ঈশ্বর তো বিচার করবেন, ঈশ্বর তো জানবেন যে পৃথিবীতে কার কতদিন, কত মুহূর্ত, কোন মুহূর্ত অবধি কার কতটা প্রয়োজন আছে, এবং সেই অনুসারে তিনি পৃথিবীতে তাকে রাখবেন। আর যদি সেই কার্য সাধন হয়ে যায়, প্রয়োজন শেষ হয়ে যায়, পরিচর্যা কার্য শেষ হয়ে যায়, তাহলে তিনি তাকে নিজের কাছে স্বর্গলোকে তুলে নেবেন। তাই জন্যে আমরা যখন পৃথিবীতে থাকি, হৃদয়ে রয়েছে আমার স্বর্গে থাকার ইচ্ছা, আর ঈশ্বরের কার্য সাধন করার জন্য আমি পৃথিবীতে রয়ে গেছি। আবারও বলি, আমার হৃদয়ে একজন ভক্ত হিসেবে, একজন বিশ্বাসী হিসেবে রয়েছে স্বর্গে থাকার ঐকান্তিক ইচ্ছা, খ্রিস্টের কাছে থাকার ঐকান্তিক ইচ্ছা, আর সেই খ্রিস্টের কার্য সাধনের জন্যে, সেই পিতা ঈশ্বরের কার্য সাধনের জন্যে, পরিচর্যার কার্য সাধনের জন্য আমি পৃথিবীতে রয়ে যাচ্ছি। এরকম হওয়া উচিত প্রত্যেকটি ভক্তের জীবন, যেরকম সাধু পৌলের জীবন ছিল। আর সেই জন্যেই তার যে বিশ্বাসের ধারাটা, তার যে অবজেক্টিভটা, তার যে মোটো, কীভাবে তিনি জীবনযাপন করছেন, কীভাবে জীবনযাপন করা উচিত একজন বিশ্বাসী ভক্তের, সেটা তিনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন 2 করিন্থীয় 5 অধ্যায় 9 পদ। কি বলেছেন তিনি? তাই নিবাসে থাকি অথবা প্রবাসী হই, যেন তাঁহারই প্রীতির পাত্র হই। অর্থাৎ আমি ঈশ্বরের কার্য সাধন করার জন্য এই পৃথিবীতে আমি থাকি, অথবা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী স্বর্গে তার কাছে আমি চলে যাই, যেখানেই আমার অবস্থান, প্রবাসে হোক বা নিবাসে হোক, যেন আমি সব সময় ঈশ্বরের প্রীতির পাত্র হই, যেন এমন কিছু করি, কি এখানে কি স্বর্গে, যেন ঈশ্বর আমাকে ভালোবাসতে পারেন, আমাকে প্রীতির চক্ষে দেখতে পারেন।
এইটাই হচ্ছে একজন মানুষের, একজন ভক্তের, একজন বিশ্বাসীর একমাত্র অবজেক্টিভ। আমি কতদিন এখানে থাকবো, কবে আমি এই দেহের খোলস ছেড়ে আমার আত্মা চলে যাবে ঈশ্বরের কাছে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে একসঙ্গে বসবাস করার জন্যে, সেটা আমার হাতে নেই। কিন্তু প্রবাসে থাকি কিংবা নিবাসে থাকি, যেখানেই থাকি না কেন আমি, সেখানে আমার জীবনযাপন দ্বারা, আমার কার্য দ্বারা, আমার সমস্ত কিছু দ্বারা, জীবনের টোটালিটি দ্বারা আমার চেষ্টা করে যেতে হবে যেন আমি ঈশ্বরের প্রীতির পাত্র হই। বন্ধুগণ, ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। প্রার্থনা করি যেন আপনি, আমি, আমরা সকলে আমরা যেন ঈশ্বরের প্রীতিজনক জীবন যেন আমরা যাপন করতে পারি। সেটাই মাটির পৃথিবীতে হোক কিংবা ঊর্ধ্বের স্বর্গলোকে হোক। যেন ঈশ্বর নিরীক্ষণ করেন, স্বর্গ থেকে যিনি নিরীক্ষণ করেন, তিনি যেন আমাদের জীবনের দিকে তাকিয়ে যেন তিনি প্রীতির ভাব যেন তিনি অনুভব করতে পারেন, যেন তার মনে আনন্দ হয় আমাদের জীবন দেখে, যেন তিনি সন্তুষ্ট হন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।